الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدًا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. عن أحوص ابن حكيم عن أبيه قال: سأل رجل النبي صلى الله عليه وسلم عن الشر قال: إن الشر شرار العلماء وإن الخير خيار العلماء. আল্লাহ রব্বুল আলামিনের লাখ লাখ শুকর যে আজকার এই জুমাতে আমরা শরীক হতে পেরেছি। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে লাখো সালাত সালাম, যার প্রদর্শিত পথ পেয়ে আমরা ন্যায় এবং সত্যকে জানতে বুঝতে পেরেছি, অবলম্বন করার তৌফিক পেয়েছি। গত খুতবা, আজকের খুতবা হচ্ছে সেই গত খুতবার পরিশিষ্ট অবশিষ্ট কথা। গত খুতবাতে এই হাদিসটি পেশ করা হয়েছিল মেশকাত প্রথম নম্বর খণ্ড 248 নম্বর পৃষ্ঠা, 248 নম্বর হাদিস। এক ব্যক্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জিজ্ঞাসা করেছিল যে, হে আল্লাহর নবী, দুনিয়ার বুকে সবচেয়ে খারাপ মানুষকে, সবচেয়ে খারাপ কে? তো আল্লাহ নবী উত্তর দেন, ইন্না শাররা শিরারুল উলামা, আলেমদের মধ্যে যে খারাপ তার চেয়ে কোনো মানুষ পৃথিবীতে খারাপ নাই। পৃথিবীতে যত মানুষ খারাপ আছে তার মধ্যে সবচেয়ে নিকৃষ্টতম খারাপ হলো আলেম, যারা খারাপ। আবার বলছেন, ওয়া ইন্নাল খায়রা খিয়ারুল উলামা, দুনিয়ার বুকে যত মানুষ ভালো এবং উৎকৃষ্ট আছে তার মধ্যে যারা ভালো আলেম তারাই হচ্ছে সকল মানুষের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ ও ভালো উৎকৃষ্ট। অতএব গত খুতবাতে খারাপ আলেম এবং ভালো আলেম এর বিশ্লেষণটা হয়েছিল না। আজকে এই খুতবাতে আমরা জানবো, বুঝবো যে আলেমদের মধ্যে খারাপ কে আর আলেমদের মধ্যে
ভালোকে। সর্বপ্রথম সেই আলেমকে বলা যায় খারাপ যে আলেম তার ইলমের উপরে বিশ্বাস করে না। আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। এই আল্লাহর কিতাব, এই যে আল্লাহর পক্ষ থেকে এসেছে, আর এটা যে হেদায়েত, এর মধ্যে কোনো সন্দেহ নাই। বলে হুজুর, আমি তো অশিক্ষিত মানুষ, তাই হুজুরের মুরিদ হয়েছি। কোরআন বুঝি না, হাদিস বুঝি না, তাই অশিক্ষিত মূর্খ মানুষ, হুজুরের কাছ থেকে তালিম পাওয়ার জন্য আমি তো মুরিদ হয়েছি। আর যে হুজুরের আপনি মুরিদ হয়েছেন, উনি কোরআন হাদিস কিছুই জানে না, উনি মেট্রিক পাস, আইএ পাস, এছাড়া কোরআন হাদিস দেখে অর্থ করার মতো যোগ্যতা রাখে না। তো আপনি এই মূর্খ লোকের এর পেছনে পড়েছেন কেন? আপনি এই হুজুরের মুরিদ হলেন কেন? বলে হেদায়েত পাওয়ার জন্য হয়েছে। এই পীরের হেদায়েত পাওয়ার জন্য তিনি মুরিদ হয়েছেন, আর তিনি এই আলেম পড়ছেন হুদাল্লিল মুত্তাকিন, হেদায়েত দেবে এই কোরআন, আর এটা পড়েও তিনি বিশ্বাস করেন হেদায়েত দেবেন হুজুর। অতএব যে সকল আলেম ওলামা কোরআন এবং হাদিস পড়ে বোঝে কিন্তু তাকে বিশ্বাস করতে পারছে না, মনে করে যে কোরআন হাদিসের পরেও হেদায়েতের জন্য হুজুরের হাত পা না ধরলে আল্লাহ রাব্বুল আলামিন রক্ষা করবেন না, এ ধরনের যারা জানবার বুঝবার পরে ইলমের উপরে ইয়াকিন আনে না, ইলমের উপরে বিশ্বাস করে না, এরাই হচ্ছে খারাপ আলেম। আর যারা ইলমের উপরে বিশ্বাস করে, ইলম অর্থাৎ কোরআনের উপরে বিশ্বাস করে, সহিহ হাদিসের উপরে বিশ্বাস করে, জানবার শুনবার পর বিশ্বাস করে, এরাই হচ্ছে সেই খিয়ারুল উলামা, শ্রেষ্ঠ আলেম। বলে যে আপনি ধরেছেন কেন? একজন উকিল লাগে না? এই দুনিয়ায় তো কাজ কারবার করার জন্য একটা উকিল লাগে, যে আল্লাহর কাছে যাওয়ার জন্য আমিও হুজুরকে উকিল ধরেছি। অথচ আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কাফা বিল্লাহি ওয়াকিলা, আল্লাহকে পাওয়ার জন্য আল্লাহই উকিল, ওই আল্লাহর কাছে যাওয়ার জন্য কোনো উকিলের দরকার নাই, কোনো উকিলও নাই। পড়ে বোঝে কিন্তু ঈমান আনে না যে সকল আলেম, তারাই হচ্ছে খারাপ আলেম। এ হচ্ছে আকীদার বিষয়। গত সপ্তাহে এই আকীদার কথাটা কিছু আলোচনা করার পর থেকে গিয়েছিল। আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন সূরা আনফাল 22 নম্বর আয়াত, ইন্নাশ শাররাদ দাওয়াবি ইনদাল্লাহিস সুম্মুল বুকমুল্লাযী লা ইয়াকিলুন। যে সকল মানুষগুলো কোরআন হাদিস পড়ে বোঝে কিন্তু তিনি বুঝবার পরেও বোবা, মানুষকে বলতে চায় না, বলে বললেই গন্ডগোল বাজবে। ইন্নাশ শাররাদ দাওয়াবি ইনদাল্লাহ, এই জাননেওয়ালা আল্লাহর কাছে পৃথিবীর সকল নিকৃষ্ট জীবের চেয়েতেও নিকৃষ্ট। ইন্নাশ শাররাদ দাওয়াব আল বুকম, বোবা। কোন বোবা? যে কোরআন হাদিস জানে কিন্তু বললে গন্ডগোল বাঁধবে বলে বলে না।
এই জাননেওয়ালা আলেমগুলো হচ্ছে সবচেয়ে নিকৃষ্ট। আসম্মু আল বুকমু, সোম শোনে না। বলে হুজুর, বলে কি বলছো? বলে আপনি বুখারী শরীফ পড়েন নাই? বলে তো পড়েছি তো। যে এর মধ্যে যে আল্লাহর নবী ইরশাদ করেছেন কোন মুক্তাদি যদি সূরা ফাতিহা না পড়ে তাহলে নামাজ হবে না, একটু বলে দেবেন। বলে দেখি। আবার যখন বলবেন যে হুজুর বললেন না তো, বলে দেখা যাবে। বলে আমি যা বলছি হাদিসের কথা বলছি, আপনি শুনছেন, তে এটা আপনি বলেন না কেন? আল্লাহ তাআলা ইরশাদ করেন এরা শুনেও শোনে না। ধরাই দিলে শুনেও যে সকল আলেমরা শোনে না, এই সকল আলেম হচ্ছে ইন্না শাররাদ দাওয়াব ইনদাল্লাহ, আল্লাহর কাছে সবচেয়ে নিকৃষ্টতম প্রাণী। ইন্না শাররাদ দাওয়াব ইনদাল্লাহিল্লাযীনা কাফারু ফাহুম লা ইউমিনুন। সূরা আনফাল, এটা 55 নম্বর আয়াত। জানে বোঝে কিন্তু মানে না। কেন? বলে হুজুর কি ব্যাপার? বলে এইটা কি আল্লাহর আয়াত না? মান আমিলা সালিহান ফালিনাফসিহি ওয়া মান আসাআ ফালাইহা। যে ব্যক্তি যে ভালো আমল করবে ওটা তার আমল নামায় লেখা হবে আর সে পাবে। মান আমিলা সালিহান, যে ব্যক্তি ভালো কাজ করবে, ফালিনাফসি, ওর পুরস্কার সেই পাবে যে ওই কাজটা করেছে। বলে হ্যাঁ কোরআনে তো আছে। তাহলে এখন যে খতম পড়ে আসলেন কোরআন শরীফের এই ছেলে পেলেদেরকে নিয়ে, যে মরে গেছে ও কি আপনার বাপ? কেমন কথা বলে, আমার বাপ হবে কেন? তাহলে আপনার কি? এখন ওইখানে গিয়ে ওরা ডাকলো, বোঝে না আপনাকে ডেকেছে কোরআন শরীফ পড়তে, খতম করতে। তা আপনি আর আপনার ছেলেরা কোরআন শরীফ যে পড়লেন এর নেকিটা ওই মোরদারের হবে না আপনার হবে। তার কারণ মরার পর ওই মোরদার এক খতম কোরআন শরীফ পড়তে পারে নাই। মান আমিলা সালিহান ফালিনাফসি, এই কোরআন শরীফের কোন নেকি যদি হয়ে থাকে, আল্লাহ তো বলেছেন যে করবে তার, তাহলে যে তেলাওয়াত করেছে তার। এখন আপনি ওখানে গেলেন, কোরআন শরীফ তেলাওয়াত করলেন, পয়সা করে কিছু দিল অথবা একটু খাওয়াই দেওয়াই দিল, এই খেতে দিতে যে গেলেন আর ওদেরকে যে বুঝালেন যে আমরা কোরআন শরীফ পড়লাম আর তোমার বাপের হয়ে গেল, এইটা কি কোরআনে আছে? কোরআনে আছে মান আমিলা সালিহান ফালিনাফসি ওয়া মান আসাআ ফালাইহা। আর যদি কেউ গুনার কাজ করে এর শাস্তিও ভোগ করবে সেই, আর যদি কোনো নেক আমল করে তাহলে এই নেক আমলেরও সব পুরস্কার ভোগ করবে সেই। এটা কোরআনে পড়েন না? বলি দেখো কোরআনে আছে। বলে আপনি তো আমার অনেক আগেই পড়েছেন, এই এত সুন্দর মসজিদের ইমাম সাহেব, আপনি কি কম জানেন? বলে মানেন না কেন? আল্লাহ তাআলা বলেন ইন্না শাররাদ দাওয়াব ইনদাল্লাহিল্লাযীনা কাফারু, যারা আল্লাহর কোরআন ও রাসূলের হাদিস জানে এরপরে কাফারু, তার মানে না। ফাহুম লা ইউমিনুন, জানবার পরে যারা মানবে না, এরা যত বড় হুজুর হোক আসলে কিন্তু লা ইউমিনুন, এরা ঈমানদারি না। জানবার পর আল্লাযীনা কাফারু, যারা কুফরি করলো, মানলো না, ফাহুম লা ইউমিনুন, এরা ঈমানদার নয়। কার কাছে? ইনদাল্লাহ, আল্লাহর কাছে। কিন্তু বান্দাদের কাছে কিন্তু বড় হুজুর, ছোট হুজুর, ইমাম সাহেব, খতিব সাহেব।
আর আল্লাহ বলছেন ইনদাল্লাহ, আল্লাহর কাছে এই লোকটা বেঈমান। যারা খারাপ আলেম তারা কোরআন হাদিসকে এভাবে জেনে বুঝেও মানতে প্রস্তুত হয় না, পড়ে মানে না, কেউ যদি ধরায়ও দেয় তবুও মানে না। বলে দেখো কিছু টাকা পয়সা পাই, দাওয়াত করে, ও যে আমার আমল নামা আমার আর ওর লোকের আমল নামা ও লোকের, এটা জানে না কেন? বলে তাই আবার খতম করতে গেলেন কেন? বোঝো না? এখন ওকে বুঝায়, বোঝো না। বলে কি বুঝলাম? বলে বড় লোক মানুষ, সম্পর্ক রাখলে ই হবে। আর একদিন ধরে এই তো কোরআন শরীফ খতম করে একটা রসম রেওয়াজ চলে আসছে, না গেলে চাকরি থাকে না, বোঝো না? কত বড় ধোঁকা! নিজের চাকরি বাঁচাবার জন্য একটুকু নেক আমল ওই মুর্দা পাবে না, এটা বুঝেও কত বড় প্রতারক যে তাদেরকে প্রতারণা দিয়ে চলে আসে। বলে না যে আপনি যদি কোরআন মজিদের 3টি সূরাও পড়তে পারেন, ওইগুলোই আপনি পড়ে আপনার বাপের জন্য আল্লাহর কাছে কান্নাকাটি করেন। আপনি যদি মেয়ে হন তাহলে কোরআন শরীফের যদি সূরা ফাতিহা সহ আর 2-1টা সূরা পড়তে পারেন, আপনি পড়েন। আল্লাহ তাআলা ওয়াদা করেছেন সন্তানের জন্য পিতামাতা যদি দোয়া করে, নেক করে, তাহলে পাবে। আমরা কেউ না, আমাদের করলে কিচ্ছু হবে না, এগুলো বলে না। বরং বাড়ির ছেলেপেলেরা ওই যারা কোরআন খতম করতে দেয় এদের খেদমতে ব্যস্ত থাকে। কেউ চা খাওয়ায়, কেউ নাস্তা খাওয়ায়, কেউ বিছনা করে, ওরা খেদমতে ব্যস্ত থাকে। আর যারা খতম করে ওদেরই খেদমত করে যে আমার বাপের সব গোষ্ঠী উদ্ধার হয়ে গেল। এই ধ্যান ধারণা এটা বুঝায় না, তাদেরকে বুঝ দেয় না। আল্লাহ বলেন ইন্না শাররাদ দাওয়াবি ইনদাল্লাহ, তোমাদের কাছে হুজুর হলে কি হবে? আল্লাহর কাছে লা ইউমিনুন, এর ঈমানই নাই। এভাবে ভালো আলেম তারা যারা ইলম অনুযায়ী আমল করে, জানে বোঝে আর আমল করে। আর এক রকমের আলেম আছে যারা জানে বোঝে আমল করে না। এরা অন্যকে ওয়াজ নসিহত খায়রাত করে। আতা'মুরুনান নাসা বিল বিররি ওয়া তানসাউনা আনফুসাকুম ওয়া আনতুম তাতলুনাল কিতাব। সূরা বাকারা আয়াত নম্বরটা এখন মনে নাই, কাছাকাছি 44। আতা'মুরুনান নাসা বিল বির, তোমরা কেমন আলেম, মানুষকে ওয়াজ নসিহত করো, ভালো হতে বলো। ওয়া তানসাউনা আনফুসাকুম, আর নিজেরা সেই ওয়াজ নসিহতটা মানো না। ওয়া আনতুম তাতলুনাল কিতাব, আর কিতাব তো তোমরাই পড়াশোনা করো। সাধারণ মানুষ তোমাদের কাছ থেকে শোনে, আর তোমরা আল্লাহর কিতাব, রাসূলের হাদিসের কিতাব তোমরা পড়ো। ওয়াজ করার সময় বলো ভাই সব কোরআন হাদিস মানবেন। ওয়াজ যখন করেন হুজুররা, মনে হয় শ্রোতারা কেউ আল্লাহ রসুলকে মানে না, আর ওনরা শুধু মানেন। যখনই বলবেন হুজুর কোরআন মজিদের মধ্যে দেখলাম আল্লাহ তাআলা ইরশাদ করেছেন সূরা রুম 31-32 নম্বর আয়াত, ওয়ালা তাকুনু মিনাল মুশরিকিন মিনাল্লাযীনা ফাররাকু দীনাহুম ওয়া কানু শিয়া, তোমরা মুশরিক হয়ো না। আল্লাযীনা ফাররাকু দীনাহুম ওয়া কানু শিয়া, মুশরিক তারা যারা নিজের দ্বীনকে ভাগে ভাগে ভাগ করেছে আর নিজেরাও দলে দলে ভাগ হয়ে গেছে। তো এটা আপনি পড়েন নাই? পড়ে গেলে তাহলে আপনারা কোরআনে এই আয়াতটা পাওয়ার পর এত দল করেন কেন? দল একটা হইলে চলে না? আপনার দলের নাম খেলাফত, আর এক দলের নাম
জিয়াফত তার এক দলের নাম, কেরামত। এত দলের দরকার কি? ওয়াকানুশিয়া, এত দলে দলে বিভক্ত হচ্ছেন কেন? এই দলে দলে ভাগ হওয়া যে শিরক, এটা কোরআনে আছে না? আলেম ভালো তারা ওই জ্ঞান অনুযায়ী আমল করে। যদি উনি দেখে থাকেন যে আমি কোনো দলে আছি, সঙ্গে সঙ্গে সেই দল ছেড়ে দিতে বাধ্য যদি আলেম হয়। আর যদি ভালো আলেম হয় তাহলে এই দলের মধ্যে পোষায় না, নিজে আর একটা দল করে। হুজুরদের দেখেন না, কিছুদিন এক দলে থাকে, থাকার পর ওই দলের মধ্যে পোষাচ্ছে না, তখন হুজুর ওই দলের মধ্যে থেকে বের হয়ে যায় আর একটা দল করে। খারাপ আলেম তারা যারা এই কোরআনের শিক্ষা নিজেরা জানে বোঝে এরপরে আমল করে না। আর ভালো আলেম তারা যারা জানবার বুঝবার পরে নিজেরা আমল করে। যারা ভালো আলেম তারা যা জানে সে নিজেই শুধু আমল করে না, প্রচার করে। বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া, মিশকাত শরীফের ১ম নম্বর খণ্ড, কিতাবুল ইলমের ১ম নম্বর হাদিস। মিশকাত মাদ্রাসার পাঠ্য ১ম খণ্ড এবং তার ভিতরে কিতাবুল ইলম, এই ইলমের ১ম নম্বর কথা হচ্ছে বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া। তোমরা যদি একটি আয়াত শিক্ষা করে থাকো, আন্নি আমার একটি আয়াত যদি তোমরা শিক্ষা করে থাকো, তাহলে অন্যের কাছে পৌঁছায় দাও। তো রসুলের হাদিস এটাও কিন্তু আয়াত। অনেক মূর্খরা বলে শুধু কোরআনের আয়াতই আয়াত, রসুলের হাদিস আয়াত নয়। এটা ভুল, এটা আমাদের সমাজে একটা ভুল প্রচলন। আল্লাহ নবী বলেন বাল্লিগু আন্নি, আমার কাছ থেকে তোমরা জেনেছো যা, ওটাও আয়াত। বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া, আমার কাছ থেকে যা শুনলে সেটা যদি একটি মাত্র আয়াত হয় তাও কিন্তু পৌঁছায় দেবে। আর কোরআনের কথা তো আছেই, পৌঁছাবে। অতএব ভালো আলেম যারা, তারা ইলম শুধু আমল করে না, বরং অন্যের কাছে পৌঁছায়। আর যারা ভালো আলেম নয়, এর মধ্যে আবার শ্রেণী দুটা। একটা নিজে আমল করে, অন্যকে বলে না। এই কয়েকদিন আগেই, বোধহয় ২-৩ দিন হবে, একজন আলেমের সঙ্গে আমাদের একটা ছেলে কথাবার্তা বলল। কথার শেষে বলে কি যে সূরা ফাতিহা এটা না পড়লে নামাজ হবে না। আমি জানি, আমি পড়ি। তাহলে বলেন না কেন? এখন আর কথা বলে না। মানে আলেমটা কোন কিভাবে? সূরা ফাতিহা মুক্তাদি যদি হই তাহলে নামাজ, ফাতিহা ছাড়া যদি পড়ি তাহলে নামাজ হবে না, আমি পড়ি। বলেন না কেন? এই তো একটা গন্ডগোল বাঁধে, এই জন্য বলি না। দেখবেন এক শ্রেণীর আলেম ওলামারা আছে, জিজ্ঞাসা করলে বলে ভাই মিলাদের দাওয়াত, বলে জানেন না আমি মিলাদ করি না। বলে এটা তো কোনোদিন বলেন নাই। বলে এই যা আর কি, বলি নাই কিন্তু আমি কিন্তু মিলাদ করি না। এরকমের হুজুরও আছে। ভালো আলেম সে যে ইলম প্রচার করে, যা সে জানে সেটা গোপন করে রাখে না। এই মিশকাত শরীফের মধ্যে এই প্রথম খণ্ডেই মাদ্রাসার পাঠ্য কিতাবুল ইলম, এই ইলমের অধ্যায় ৩য় ফসলে একটি হাদিস পাবেন। মান সুইলা আন ইলমিন আলিমাহু সুম্মা কাতামাহু উলজিমা ইয়াউমাল কিয়ামাতি বিলিজামিম মিন নার। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এমন একটি পরিবেশ হলো তোমার কাছে আসল কথাটা জানতে চায়, এরকম পরিবেশ হয় না?
বা কোনো ব্যক্তি তোমার কাছে কোনো কথা জানতে চায়, আলিমাহু, ওই কথাটা তুমি জানো, এখানে কি উত্তর হবে কোরআন হাদিসের তুমি জানো, ওই ব্যক্তি জানে। সুম্মা কাতামাহু, যে ব্যক্তি জানে সে এখন গোপন করলো। উলজিমা ইয়াউমাল কিয়ামাতি বিলিজামিম মিন নার, এই না বলার জন্য এই আলেমকে কিয়ামতের দিন মুখে আগুনের লাগাম পরানো হবে। আর ঘোড়ার গাধাকে যেমন করে লাগাম পরিয়ে নিয়ে যাওয়া হয়, আল্লাহর কাছে এই রকমের আগুনের লাগাম পরিয়ে আল্লাহর কাছে হাজির করা হবে। আর বলা হবে, হে আল্লাহ, তোমার এই বান্দা আলেম যখন মানুষ জানতে চেয়েছিল, পরিবেশ জানতে চেয়েছিল, পরিস্থিতি তার কাছ থেকে জানতে চেয়েছিল, সেই সময় চুপ করেছিল, একটু কিছুই বলে নাই। মূর্তি পূজা করা, ছবি পূজা করা মূর্তি পূজা নয়। আমাদের দেশে মূর্তি পূজা কেবলমাত্র ওই মূর্তিটা সামনে রেখে হিন্দুরা যেভাবে পূজা করে ওইটাই শুধু পূজা। এছাড়া মুসলমানরা যদি কোনো ছবির গলায় মালা দেয়, মুসলমানরা যদি কোনো মূর্তিতে মালা দেয়, সম্মান করে, শ্রদ্ধা করে, ওটা কিন্তু পূজা নয়। টেলিভিশনে বক্তৃতা করে, দুনিয়ার বক্তৃতা করে শেষ করে, তাফসীর করে, কিন্তু কোরআন শরীফের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনকে বলেন নাই ওয়ালা তুশরিকু বি শাইআ, আমার সঙ্গে কাউকে শরীক করবে না। কোনদিন এই আয়াতটা পড়ে তাফসীর করে না। দেখবেন টেলিভিশনে শোনেন সব হুজুর। আমাদের দেশে যারা আছে, যারা এইগুলো করে, তাদেরকে বুঝাতে হবে না? জিয়ার মৃত্যু দিনে ওই কবরে যারা ফুল চড়ায়, শেখের মৃত্যু দিনে সেখানে যারা ফুল চড়ায়, শিরক করার ভিতরে সরকার আর বিরোধী দলের মধ্যে পার্থক্য থাকলো কি? কোন রকমের গালাগালি না করে এই সত্য কথাটা বুঝানো উচিত নয়? না, ওই টেলিভিশনে হুজুরের সব ওয়াজ শেষ হয়, কোনোদিন শুনলাম না যে কবরে এই রকমের মালা দেওয়ার, কবরে এই রকমের ফুল দেওয়া এটাও শিরক, এটা করা যাবে না। এটা দুই দলের কোন হুজুরই কয় না, বলে না। খারাপ আলেম তারা পরিবেশ জানতে চায় যে এই কবরে মালা দেওয়া যাবে কি যাবে না, পরিস্থিতি জানতে চায় এটা শিরক না ইবাদত। আর একটি লোকের বাবার কবরে মালা দেওয়া যদি ইবাদত হয়, তা আমার বাবার বাদ দেবো কেন? তো সকলে দেওয়া শুরু করুক। আর একটি লোকের কবরে যদি আমার আগরবাতি জ্বালানো ইবাদত হয়, তাহলে আমার বাপ আছে না, আমার বাপের কবরে দেব না কেন? বলে দিচ্ছে যে না, এই জায়গায় ইবাদত, আপনার বাপের কবরে ফুল দেওয়া ইবাদত নয়। এই জায়গায় দিয়ে ইবাদত, আপনার মায়ের কবরে ফুল দেওয়া ইবাদত নয়। আজ সমাজ এগুলো, যে সকল আলেমরা এই নেতৃত্বে আছেন, এই জায়গায় আছেন, তাদেরকে কি একবারও বলা উচিত না? বলা উচিত। বলে না কেন? ওরা খারাপ আলেম বলে বলে না, এটাই হচ্ছে আল্লাহর কথা। যদি ভালো হতো বলতো। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের অতি আপন জনদিগকে, যে চাচা তাকে কোলে করে তিলে তিলে মানুষ করেছেন, যে চাচার ইহসান, যে চাচার আদর যত্নে এই ইয়েতিম ছেলে লালিত পালিত হয়েছে, সেই চাচাকেও তিনি এই শিরক বুঝাতে ছাড়েন নাই। তার আপনজন ছিল না, শিরক তিনি বুঝান নাই। আজ আমরা এটা যে শিরক,
এটা বুঝাতে রাজি না। দরকার হলে পিছে পিছে আমিও যাই, ছবিতে মাঝে মাঝে দেখা যায়। স্পষ্ট বলা যায় না যে আমি এই বিভাগের মন্ত্রী, হিন্দু মুসলমান সকলের আমি ধর্মমন্ত্রী, তার কারণে এই ডিপার্টমেন্ট আমার হাতে। কিন্তু ভাই, হিন্দু ধর্মের মন্দির ও হিন্দু ধর্ম আলাদা। কোন ধর্মের উপরে ইসলাম হস্তক্ষেপ কোনোদিন করে না। যারা এই হিন্দু বৌদ্ধ নিজস্ব মন্দিরে তারা পুজো করবেন, এইটা ধর্ম, তাদেরই নিজস্ব ব্যাপার। মুসলমানেরা হিন্দুদের হোক, বৌদ্ধদের হোক, খ্রিস্টান এবং ইহুদিদের সঙ্গে যতই ধার্মিক শত্রুতা থাকুক, কিন্তু তাদের ধর্ম কর্ম করতে বাধা দেয় নাই। লা ইকরাহা ফিদ্দিন। তার মানে আমিও এখন ওই পূজায় যে শরিক হব, আর আমিও যে সেইখানে উপস্থিত হব, আমি একজন হুজুর, একজন মুসলমান, একজন আলেম মানুষ, প্রয়োজন করে না। বরং বুঝিয়ে দেন এটা আপনাদের ধর্ম, সুষ্ঠুভাবে আপনারা প্রতিপালন করুন। সম্প্রীতির আর কোনো পথ নাই, আছে না? আপনার ঘরে যদি একটি মেয়ে বড় হয়, তার জন্য আপনি দুশ্চিন্তায় ভোগেন। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ইহুদি আর খ্রিস্টানদের ঘরে মেয়েরা বড় হতো, তাদের জন্য তিনি সেখানে বসে চিন্তা করতেন। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অমুসলিমদের মানবিক ব্যাপারে সব সময় চিন্তান্বিত থাকতেন। এমন কোন অমুসলিম নেই যে আল্লাহর নবীর কাছে এসে বলেছে যে আমার পোশাক নাই, কাপড় নাই, খাবার নাই, দাবার নাই, ঘর নাই, আর আল্লাহর নবী বলেছেন তুমি মুসলমান না অত ঘর পাবা না, তুমি মুসলমান না অত খাবার পাবে না, এরকমের কোনোদিন বলেন নাই। তাদের সঙ্গে সহযোগী হওয়ার জন্য ধর্ম ছাড়া আর অনেক কর্মই তো আছে। ধর্মীয় এই ব্যাপার ছাড়া আর কাজ আছে না? অবশ্যই আছে। স্কুল কলেজ থেকে শুরু করে সামাজিক মর্যাদা থেকে শুরু করে এই অমুসলিমদের সেই মর্যাদা যদি আমরা দেই, তাহলে অমুসলিমরা খুশি থাকে। কিন্তু এখন অবস্থা হয়েছে কি, ওনার ধর্মে উনি, এনার ধর্মে উনি। দেখা যায় মন্ত্রী হিন্দু কিন্তু মিলাদে হাজির হয়েছে, কোনদিন আবার এই জুমার নামাজে হাজির হয় আল্লাহ জানে। ঠিক ওই রকমের ধর্মমন্ত্রী একেবারে সেই জায়গায় চলে যাবে। এইগুলো অতি বাড়াবাড়ি, এইগুলো তাদের বলা উচিত, বোঝা উচিত। একজন আলেম হিসাবে বলা উচিত যে আমার আলেম হিসাবে আমার সীমাই পর্যন্ত, এর চেয়ে আমি বাড়তে পারি না। অতএব যে সকল আলেম ইলম প্রচার করে, মানুষের সামনে তুলে ধরে, এরাই হচ্ছে ভালো আলেম। আর জেনে বুঝে বিশেষ কোনো ইশারা ইঙ্গিতে অথবা নিজের স্বার্থ অনুযায়ী ইলমকে গোপন করে, এরাই হচ্ছে খারাপ আলেম। যারা ভালো আলেম তারা ইলম পেলেই ইসলাহ করে নাই। ইলম সে যদি ভুল করে, ভুল মানুষ মাত্রই হতে পারে, একজন আলেমেরও ভুল হতে পারে। ভালো আলেম তার সামনে যদি ইলম হাজির করা হয়, তাহলে সঙ্গে সঙ্গে সে তা ইসলাহ করে নেয় যে ভাই ভালো কথা, আমিও তো পড়েছি, আমার দৃষ্টিতে তো পড়ে নাই, আমি আলেম হতে পারি কিন্তু এটা তো আমি ভুল করেছিলাম, যেহেতু আমি যা করি তা কোরআনে নাই, অতএব আমার করাটা ভুল, কোরআনটা সহি। আমি যা করি হাদিসে তা নাই, অতএব আমি ভুল করেছি, হাদিস ঠিক করেছে, এই বলে সে সঙ্গে সঙ্গে তওবা করে আর ঠিক হয়ে যায়। কিন্তু আলেম যদি খারাপ হয়, তাহলে তোমার সাথে বাহাস করব। আলেম খারাপ হলে বাহাস করতে চায়,
আর আলেম সঠিক হলে বাহাস করতে চায় না, তর্ক করতে চায় না, সে সঙ্গে সঙ্গে মেনে নেয়। আল্লাহ রাব্বুল আলামিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলে বুঝিয়ে দেন, এই যে সকল লোক যারা বাহাস করতে চায় এরা কিন্তু কেউ মানবার জন্য বাহাস করতে চায় না, অতএব এদের সঙ্গে কোনো বাহাস করবে না। মিশকাত শরীফ এর কিতাবুল ইলমের মধ্যে 3 নম্বর ফসলে আন আবি উমামা قال قال رسول الله صلى الله عليه وسلم ما زل قوم بعد هدى كانوا عليه الا اوتوا الجدل ثم قرأ رسول الله صلى الله عليه وسلم هذه الآية وما ضربوه لك إلا جدلا بل هم قوم خصمون সূরা যুখরুফের 58 নম্বর আয়াত। আল্লাহ নবী ইরশাদ করেন, মা যাল্লা কওমুন বাদা হুদান, হেদায়েত পাওয়ার পর কেউ কোনোদিন পথভ্রষ্ট হয় নাই যতক্ষণ পর্যন্ত হেদায়েতকে হেদায়েত জানার বোঝার পর তর্কে লিপ্ত হয় নাই। কোরআনে আছে, হাদিসে আছে, আল্লাহর নবী বলেন মা যাল্লা কওমুন বাদা হুদান, এই হেদায়েতটা সে পেয়েছে যেটা বুখারী শরীফে আছে, মুসলিম শরীফে আছে, তিরমিজি শরীফে আছে, এটা পেয়েছে। এ পেল কি? হেদায়েত। তো এই আলেম বিভ্রান্ত হয় নাই, বা কোনো আলেম দল পৃথিবীতে বিভ্রান্ত হয় নাই, তবে হয়েছে কখন? যখন ওই হাদিস কোরআনে পাওয়ার পর তর্ক করে। কোরআন এবং হাদিসে পাওয়ার পর ওমা যারাবুহু লাকা ইল্লা জাদালা, হে নবী একে বুঝাতে পারবে না, তার কারণ ও তো বুঝেও বোঝে না। কথা ঠিক না? কোরআনে পেয়েছে, এখন আপনার সঙ্গে তর্ক করতে চায়, হাদিসে পেয়েছে কিন্তু তর্ক করতে চায়। যে আলেমরা তর্ক করে আল্লাহর নবী নিজেই বুঝিয়ে দিচ্ছেন ওমা যারাবুহু লাকা ইল্লা জাদালা, এরা বোঝে নাই সেজন্য তর্ক করে না। বাদা হুদান, এই হেদায়েত জেনে বুঝে তোমার সঙ্গে তর্ক করছে, অতএব এদের সঙ্গে তুমি পারবে না। তার কারণ এরা জেনে বুঝে তর্ক করছে, না জেনে তর্ক করে বুঝতে চাচ্ছে না। বলহুম কওমুন খাসিমুন, এই সকল আলেমদের অভ্যাস হচ্ছে তর্ক করা, সত্যকে গ্রহণ করা নয়। মিশকাত 1 নম্বর খণ্ড কিতাবুল ইলমের মধ্যে 3 নম্বর ফসলে এই হাদিসটি পাবেন। অতএব যে সকল আলেম ইলম পেলে ইসলাহ করে, সংশোধন করে, লজ্জা করে না, বলে যে বুখারী শরীফে দেখালে, মুসলিম শরীফে দেখালে, হাদিসে দেখালে, কোরআনে দেখালে কথা তো ঠিক আছে, কিন্তু এর দিন তো করি নাই। বাবা এখন করলেই মানুষ আমারে ধরবে যে করো নাই কেন? বলে একদিন হুজুর এই টাইটেল পাশ করেছেন 30 বছর, আর ইমামতি করতেছেন তাও ধরেন বহু বছর। তো এখন যদি আমি করতে শুরু করি তাহলে লোকে বলবে কি? মওলানা দেলোয়ার হোসেন সাঈদী সাহেব তিনি সাম্প্রতিক সকল বক্তব্য রাখেন, তার ভিতরে এক জায়গাতে খুব জোর দিয়ে বলেছেন, ভাই সব আপনারা জানেন এই রব্বানা লাকাল হামদ জোরে বললে হয় কি? নিজে বলছেন, বলে বুখারী শরীফ পড়ে রাখবেন, যে ব্যক্তি জোরে রব্বানা লাকাল হামদ বলবে তার জীবনের সকল গুনাহ খাতা মাফ হয়ে যায়। এই মাহফিলে একমাত্র জাহেল ছাড়া কোনো আলেম তো ছিল না, নাকি ছিল? থাকে থাকে, কিন্তু এইটা বুখারী শরীফে আছে। দিলওয়ার সাঈদী সাহেব স্মরণ করে দেওয়ার পর পরের ঈশান নামাজটায় একটু আপনি যে হুজুর আপনাকে এই দিলওয়ার সাঈদী সাহেবের বক্তৃতা শোনার জন্য বলেছেন, যে হুজুররা মসজিদে মসজিদে এলান করেন ইমাম হয়ে যে অমুক জায়গায় দিলওয়ার সাঈদী সাহেবের তাফসীর হবে আপনারা যাবেন, এরকম ইমাম সাহেবরা এলান করে না? করে। ওই ইমাম সাহেবও শোনেন যে দিলওয়ার সাহেব বলেছেন
রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়্যিবান মুবারাকান ফি, এটা পড়লে জীবনের সব গুনাহ খাতা মাফ হয়ে যায়। ওই হুজুর শুনে টুনে এসে দেখবেন যদি ফজরের নামাজ পড়ায় হুজুর কোনোদিন জোরে বলে না রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়্যিবান মুবারাকান ফি। গন্ডগোল কোথায়? দিলওয়ার সাহেব বলেছেন ঠিক, বুখারী শরীফে আছে ঠিক, কিন্তু এই দিন থেকে শুরু করে পেছনে 30 বছর তো ঠিকঠাক করি নাই। এখন যদি ফজরের নামাজের মধ্যে রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়্যিবান মুবারাকান ফি যদি চেঁচিয়ে বলি তাহলে অবস্থাটা কি হবে? নামাজ তো দূরের কথা, অবস্থা খান খান। এই জন্য এই আলেম ওলামারা শুনেও মানে না, দেখেও মানে না। অতএব এলেম সেই সকল আলেমরাই হচ্ছেন ভালো আলেম, যারা কোনো ভুল করলে পরে তাদের সামনে কোরআন হাদিস উপস্থিত করলে তারা ঘাড় মোড়ায় না, বরং নিজেরা ইসলাহ করে, সংশোধন হয়ে যায়, তর্ক করে না। যারা তর্ক করে এদেরকে আল্লাহর নবী বলেছেন ইন্না শাররাদ দাওয়াব, এদের চেয়ে নিকৃষ্টতম প্রাণী পৃথিবীতে আর নাই। আল্লাহ রসুল কোরআন হাদিস সম্পর্কে যারা আলেম তারা সত্য কথা বলে, কোনোদিন মিথ্যা কথা বলে না। হুজুর ওয়াজ করেছে অনেক জায়গায়, আল্লাহর নবী বলেছেন, আল্লাহ বলছেন, এইরকম করে অনেক ওয়াজ করে না তো আল্লাহর নবী বলেছেন ওটাও হাদিসে তালাশ করে পাওয়া যায় না, আর আল্লাহ বলেছেন খোঁজ করে কোরআনেও পাওয়া যায় না। বলছে আল্লাহ তাআলা বলছেন লাউলা লামা খালাকতুল আফলাক, খুব সুর করে কয় যে আল্লাহ বলেন হে নবী তোমাকে যদি তৈরি না করতাম তাহলে আসমান জমিন কিছুই বানাতাম না। কে বলেছেন? আল্লাহ বলেছেন। এখন আল্লাহর কোরআনে ৬২৩৬টি আয়াত তালাশ করেন, কোন জায়গাতে নাই। লাউলা, তুমি যদি না হতে খালাকতুল আফলাক, তাহলে এই আসমান জমিন কিছু সৃষ্টি করতাম না, পাওয়া যায় না। কিন্তু আল্লাহ বলে ফেলেছেন ওনার কানে কানে। বলে যে আল্লাহর নবী বলেছেন। বলে কি বলেছেন আল্লাহর নবী? আল্লাহর নবী বলেছেন কোন আলেম যদি কোন গ্রামের মধ্যে ঢোকে তো সেই গ্রামের 40 বছরের কবর আযাব মাপ। কিতাবে পাবেন, কোন কোন কিতাবেও আছে এলেমের ফজিলত। 40 দিনের কবর আযাব মাপ। কে বলেছেন? আল্লাহর নবী বলেছেন। হায় রে হায়, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় প্রবেশ করেছেন, মদিনায় এলেন। তাহলে তিনি কি মদিনায় এসেছেন না আসলেন না? না মক্কা থেকে মদিনায় উপস্থিত হলেন। তাতে আল্লাহর নবী মদিনায় উপস্থিত হয়েছেন না হন নাই? হয়েছেন। এই নবী একদিন হাঁটতে হাঁটতে দুটো কবরের পাশ দিয়ে যখন যাচ্ছেন বলছেন তোমাদের 2 ভাইয়ের এই কবরের মধ্যে আযাব হচ্ছে। দেখেন, এক তো মদিনায়, আর আল্লাহর নবী নিজে এই কবরের পাশে দাঁড়িয়ে বলছেন যে এই 2 কবরে আযাব হচ্ছে। তার মানে ওই হুজুরদের তুলনায় আল্লাহর নবী তো আলেমই না, তাহলে তো 40 দিনে গোনা খাতা মাফি হয়ে যেত। ও কবরে আযাব হবে কিসের জন্য? আল্লাহর নবী যদি আলেম হতেন তাহলে কবরের কাছে গিয়ে উনি বলবেন কেন যে কবরে আযাব হয়? এমনি তো মাফ হয়ে যেত। আল্লাহর নবী মদিনায় তো। আপনারা বুখারী শরীফের মধ্যে তাহারাতের অধ্যায়, ইস্তিনজার অধ্যায় দেখবেন, সাহাবায়ে কেরামরা থমকে দাঁড়িয়ে গেলেন, বললেন হে আল্লাহর নবী আযাব হচ্ছে? বলে হ্যাঁ। সাহাবারা জিজ্ঞাসা করলেন কিসের জন্য আযাব হচ্ছে? যদি একটু বলতেন তাহলে ওই কাজটা আমরা আর করতাম না। হাদিসটা লম্বা দেখে নিয়েন, এর তর্জমা হয়েছে বুখারীতেই পাবেন। বললেন যে তোমাদের এক ভাই পেশাব করে ভালোভাবে পাক পবিত্র হতো না, খেয়াল করতো না। ওই এখন তো খেয়াল খুব বেশি করে, মানে আমাদের সমাজে
ওরা তো খেয়াল করে না, আর এমন খেয়াল করে এদিকে দাঁত ঘষে আর ওদিকে ধরে শুধু দৌড়ায়। দেখবেন এই কাকরাইল মসজিদের আশেপাশে এই দৃশ্য দেখা যাবে, বেশি দূর যাওয়া লাগবে না, পয়সা খরচ করা লাগবে না, আশেপাশে একবার দেখবেন। মানে খেয়াল এমন করা শুরু করেছে এবার। তা আল্লাহর নবী বলছেন যে ভাই শোনো, এক ব্যক্তি প্রস্রাব থেকে সতর্ক হতো না বলেই এই প্রস্রাব দ্বারা সে অনেক সময় অপবিত্র থাকতো, এর জন্য ওই কবরে তার শাস্তি হচ্ছে। আর এক বন্ধু তোমাদের এ ছিল চগলখোর, এর কথা ওর কাছে আর ওর কথা ওর কাছে বলতো। এই চগলখড়ি করার জন্য আর পেশাব থেকে সাবধান না হওয়ার জন্য এই কবরের শাস্তি হচ্ছে। আল্লাহর নবী নিজে কবরের পাশে দাঁড়ানো আর ওহির মাধ্যমে জানতে পারলেন যে কবরে শাস্তি হচ্ছে। তাহলে এই হাদিসের তুলনায় আল্লাহর নবী তো আলেমই না। যারা আলেম তারা আল্লাহর নামে কোনোদিন কোনো মিথ্যা কথা বলে না। যারা আলেম তারা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামে কোনো মিথ্যা কথা বলে না, অর্থাৎ কোনো জাল কথা আল্লাহর নামেও বলে না আর জাল কথা আল্লাহ রসুলের নামেও বলে না। সাহাবাদের নামে বহু কিসসা এরা তৈরি করে, এখন সাহাবারা এসে তার বাধাও দিতে পারবে না। আমি সেদিনকে একটা কিসসা শুনলাম, এই জন্য একটি কিতাব আছে, কিতাবের নাম হচ্ছে কিতাবুস সুন্নাহ ইবনে আবি আসিম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নাহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনিল কাসাস। কোন জায়গায় কোনো কাহিনী যদি পড়ো আর কাহিনী যদি শোনো তো সেটা আর কখনো বলবে না, তার কারণ কাহিনী অধিকাংশই মিথ্যা হয়। আমি একটা কিসসা শুনলাম, এক ব্যক্তি জামাত নিয়ে কোন এক মসজিদে গেছে, ভয়ানক বৃষ্টি হচ্ছে, কাঠ কুটি সব পুড়ে গেছে, ভিজে গেছে বৃষ্টিতে, একেবারে সব ভেজা, চাউলও ভেজা, কাঠও ভেজা, চুলও ভেজা, খাবে কি? তারপরে বললেন যে আপনারা এই হাড়ির ভিতরে চাল দেন, দিছে, পানি দেন, দিছে, আর জ্বালাবে কি? কাঠ তো ভিজে গেছে, চুলোয় তো কাঠ জ্বলবে না। একদম তিনি ঢাকনটা দিয়ে ঢেকে দিলেন, কিছুক্ষণ পর ভাত হয়ে গেল। আল্লাহর নবীর জন্য কোনোদিন এইরকম আসমানের থেকে ভাত নাযিল হয় নাই, কিন্তু এই হুজুরের জন্য হওয়া শুরু হয়ে গেছে। আপনি যদি যান তাহলে দেখবেন মিথ্যা কথা। আমার মনে হয় তখন আমি ক্লাস 5-এ পড়ি, গল্প শুনলাম যে নোয়াপাড়ার হুজুর তিনি কোনো এক জায়গাতে যাবেন, তারপরে দেখছেন যে এখন যদি আমি নামাজে দাঁড়াই তাহলে ট্রেন আমাকে ফেলে চলে যাবে। স্টেশন মাস্টারের কাছে গিয়ে বলেছে যে আমরা নামাজ পড়বো, অতক্ষণ পর্যন্ত ট্রেন এখানে দাঁড়িয়ে থাকতে হবে। বলে হুজুর তা হয় না, ট্রেন সময় মতো যাবে, আমি নামাজের জন্য ট্রেন রেখে দিতে পারবো না। হুজুর তো নামাজে দাঁড়ায় গেছেন, ট্রেন এসে আর চলে না, মোটে চালাতেই পারে না, কি ঠেলা, একদম ট্রেন আর চলে না। হুজুরের নামাজ পড়া শেষ হয়েছে, এরপরে হুজুর বলছে কি তোমার ট্রেন চললো না? বলে হুজুর মাফ করেন, উনি একটু পানি এনে পড়ে ওই ট্রেনের গায়ে ছিটে দেওয়ার সাথে সাথে আর কি চলা। তো আমি এবং হাফিজ আকরামুজ্জামান এর বাড়ি মোল্লাহাটের ভিতরে এক গ্রাম আছে গাড়ফা, এতে ও আর আমি আসলাম নোয়াপাড়া মাদ্রাসা, এখানে ঘুরি ফুরি, ছোট মানুষ তো কার কাছে জিজ্ঞেস করব। আজও সেই মুরব্বীর কথা মনে আছে, তিনি তার বাড়ি এই নোয়াপাড়াতে এবং বিএল কলেজের তিনি তখন লাইব্রেরিয়ান ছিলেন। অনেক শিক্ষিত লোকের জানা আছে তিনি পরে আমাদের এই পাবলিক লাইব্রেরিরও প্রথম লাইব্রেরিয়ান হন, বোধহয় নাম রমজান আলী সাহেব, যতটুকু মনে পড়ে। তো ওনাকে দেখে বললাম হুজুর আমরা একটা জিনিস জানতে আসছি। বলে কি? বলে এই রকমের। বলে শুনছো কার কাছে? বলে আমরা তো সে পাটগাতি গোবিন্দডাঙ্গা বসে শুনেছি। বলে খালি খালি এরকমের কোনো ঘটনা হয় না, ওই পীর সাহেব আমাদের দেশে যখন আসে তখন আমি ছোট, আর পীর সাহেব যখন মরে তখন আমি যুবক, এই ধরনের কোনো ঘটনাই নোয়াপাড়া স্টেশনে হয় নাই। কিন্তু কেসা চতুর্দিকে ছড়াইছে।
এভাবে যারা আলেম তারা যখন বক্তব্য রাখে, ওয়াজ করে, দেখবেন তার ভিতরে কোনো অসত্য কাহিনী নাই, কোনো কিসসা কাহিনী নাই। আপনাকে খুতবার জন্য যতটুকু সময় দিয়েছে, এতে তো কোরআন শরীফ বলেই আপনার সময় শেষ হয়ে যাবে না, বরং আরো কোরআন শরীফ থাকবে। আপনি আল্লাহর নবীর হাদিস দিয়ে বক্তব্য রাখার পরে তা আপনি সময় আর পাবেন না, যেহেতু হাদিস থাকবে কিন্তু সময় শেষ। কোরআনের আয়াত থাকবে, কোরআন থাকবে, এই সব কোরআনতে এক বক্তৃতা শেষ করা যায়? অতএব যারা ভালো আলেম তাদের বক্তব্যের ভিতরে হয় কোরআন নতুবা হাদিস পাবেন, কিসসা কাহিনী পাবেন না। আর যারা খারাপ আলেম তারা কিসসা বলবে যেটা কোরআনেও নাই, যেটা কিসসা বলবে যেটা হাদিসেও নাই, আর বলবে কি এটা কোরআনে আছে আর হাদিসে আছে। আল্লাহ বলেন, কিসসা শুরু করলো, আল্লাহ বলেন বলে হাদিসের আল্লাহ নবীর কথা শুরু করলো। এই ধরনের যারা আলেম ভালো, তারা কখনো মৌজুয়াত তথা আল্লাহ, রসুল, সাহাবা ইত্যাদি কারো নামে কোনো মিথ্যা কথা বলে না। এরা বুজুর্গদের নামেও মিথ্যা কথা বলে না। ওয়াজ করে যে বড় পীর সাহেব, তিনি দেখলেন নদীর পাড়ে এক মহিলা কাঁদছে। তারপর জিজ্ঞেস, কান্দো কেন? বলে আজকে কান্দি নাকি, আমি তো এখানে 13 বছর বা 14 বছর ধরে কান্দি। বলে কান্দো কেন? বলে আমার ছেলে গিয়েছিল বর হয়ে বউ আনতে, এই জায়গায় এই নৌকো ডুবে আমার ছেলে সব বরযাত্রী সব মারা গেছে। বলে কানলে কি হবে? বলে তাই কান্দি, সেই দিন যখন আসে তখন এইখানে এসে কান্দি। বলে তাই নাকি? বলে হাত তোলো। মহিলাও হাত তুললো, আর হযরত আব্দুল কাদের জিলানীও হাত তুললো। আর দেখবেন ছবিতে দেওয়া আছে, এই গোলই আস্তে আস্তে ভাইসে উঠলো। ছবিতে আছে একেবারে নৌকা আস্তে আস্তে ভেসে উঠেছে, সব সেখানে জীবিত। তার মানে আল্লাহ জীবিত করবেন কিয়ামতের দিন। কিয়ামতের আগে কোন হুজুর মুজুরও ইচ্ছা করলে পারে। বলেন নাউজুবিল্লাহি মিন যালিক। এই কথাটা কি হযরত আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহির নামে মিথ্যা কথা নয়? যারা ভালো আলেম তাদের বক্তব্য কোরআন এবং হাদিস ভিত্তিক হয়, এই রকমের আজগুবি মিথ্যা কাহিনী হয় না। আলেম কখনো বেদাতি হয় না। ইবনে মাজার 6 নম্বর পৃষ্ঠায় আল্লাহর নবীর হাদিস, আন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم ابى الله ان يقبل عمل صاحب بدعه حتى يدع بدعه। আল্লাহর নবী ইরশাদ করেন, কোন বেদাতির কোন নেক আমল আল্লাহ তাআলা কখনোই কবুল করেন না। লা ইয়াকবালু আমালা সাহিবা বিদআতিন হাত্তা ইয়াদা বিদআতান। বেদাত না ছাড়া পর্যন্ত বেদাতির কোন আমল আল্লাহ তাআলা কবুল করে না। এক জায়গায় 2 হুজুরকে পেলাম, তাড়াতাড়ি উঠতে পারছে না, জামা পেছনের থেকে টাইনে ধরেছে 2 হুজুরের। তখন ভিড়, তো আমি উঠে গেছি, আমার জামা কাপড় ছোটখাটো। তো জিজ্ঞাসা করলাম, আজকে এই জামা কাপড়ই আপনাদের সর্বনাশ করে দেখেন না, পেছন ছিঁড়ে গেছে? বলে ছিঁড়েই গেছে নাকি? তাই এদিক তাকাই দেখে ছিঁড়ে গেছে। বলে ভাই আপনি এত বড় জামাটা গায়ে দেন কেন? বলে আরবরা গায়ে দেয় তাই গায়ে দেয়, এই পছন্দ। বলে ভালো কথা। বলে আপনি, বলে এই লম্বা জামাটা তো সুন্নত। কিরম কথা বললেন? ও তো বললো ও তো কোন কোরআন হাদিসের দলিল টলিল, আরবরা পরে আমার ভালো লেগেছে তাই পড়েছি। আপনি যে এই লম্বা জামা সুন্নত, বলে হ্যাঁ সুন্নত। বলে পাইছেন কোথায়? বলে হাদিসে আছে। বলে সেই হাদিসের কিতাব আপনার ঘরে আছে? কয় মাদ্রাসায় আছে। বলে চলেন সেই মাদ্রাসায় যাবো। বলে আপনি আমাকে মাদ্রাসা চেনেন না? বলে চিনি তো, গেছিলাম তো, ওয়াজ করতে গেছিলাম, দেখছি একখানে মেশকাত শরীফ আছে, আর তো কিছু দেখলাম না। বলে আমাদের মাদ্রাসাই হচ্ছে দাখিল পর্যন্ত মেশকাত, এই তো বেশি। বলে তাহলে আপনাকে দেখাতে হবে যে লম্বা জামা আছে কোথায়। কয় আসল কথা তো হচ্ছে এই, আমি শুনছি যে এটা সুন্নত, আমি কোনো কেতাবে দেখি নেই যে এটা সুন্নত। মৌলানা আব্দুর রহিম সাহেবের সুন্নত বেদাত কিতাবটা নিন এবং সেখানে বিস্তারিতভাবে পড়ুন পোশাকের বেদাত। কেউ যদি এই লম্বা জামাকে সুন্নতের পোশাক মনে করে, এই ঈমানটাই হচ্ছে বেদাত। তারপরে আর আমল কি আর সুন্নত হয়? অতএব এই জামা পরে সকল সময় নামাজ পড়ে কেন? বলে এটা সুন্নত।
তার মানে ওই এই বেদাতটা সবসময় তার কাঁধে ঝোলে। আবাল্লাহু আন ইউকবালা আমালা সাহিবা বিদআতিন হাত্তা ইয়াদা বিদআতান। আল্লাহর নবী ইরশাদ করেন, যে ব্যক্তি বেদাত করে তার কোনো আমল কবুল হয় না। তো নামাজ বাদে আরটা নাকি না, নামাজের মধ্যে আছে, নামাজের ভিতরে আছে। অতএব ভালো আলেম যারা, তারা কখনো বেদাতি হয় না। আর যারা বেদাতি, সকল বেদাতকে বলে সুন্নত। বলে কি রকমের? বলে বেদাত দুই রকমের, জানেন না? বলে কি রকমের বেদাত? একটা হচ্ছে বেদাতে সাইয়্যা, খারাপ বেদাত। আর এক বেদাত হচ্ছে বেদাতে হাসানা, ভালো বেদাত। তা আমি অনেক সময় বলি যে ভাই, খারাপ না হয়ে সেটা যদি ভালোই হয় তাহলে তো মুশকিলের ব্যাপার। মনে করেন মদ, এটা খেজুরের রসের না হয়ে যদি আঙ্গুরের রসের হয়, ভালো হয়, তাহলে ভালো মদটা ভালো, মদ যেটা ভালো সেটা মদ, আসল মদ না? মদ যেটা ভালো ওটা তো আসল মদ। তো বেদাত যদি ভালো হয় তো তো আসল বেদাত, ওর ভিতরে কোনো নকল ভেজাল নাই। সর্ষের তেলটা যদি খাঁটি হয় তাহলে বুঝতে হবে যে ওর মধ্যে কোনো ভেজাল নাই। তো বেদাত যদি হাসানা, সুন্দর হয়, তাহলে ওটা যে বেদাত, ওর মধ্যে কোনো ভেজাল নাই, নির্ভেজাল বেদাত। অথচ আল্লাহর নবী ইরশাদ করেছেন, কুল্লু বিদআতিন যালালা, বেদাত যা আছে সবই খারাপ। সত্যিই তো। মনে করেন কুকুর খাওয়া হারাম। এখন যদি বলেন যে না, বাংলাদেশি কুকুর যেটা পয়সা দিয়ে কিনতে হয় না, ওটা খাওয়া হারাম, কিন্তু অস্ট্রেলিয়ান কুকুর না, এই খারাপ কুকুর যেটা রাস্তায় ঘাটে পাওয়া যায় ওটা, আর অস্ট্রেলিয়ান কুকুর যেটা 2500 থেকে 3000 টাকা বাচ্চা কিনতে হয়, ওই ভালো কুকুর যেটা আছে ওটা হালাল। আর এই বাজারের কুকুর এইটাই শুধু হারাম বললে চলবে? ভালো আর হারাম, ভালো আর খারাপ সবটাই হারাম। কুল্লু বিদআতিন যালালা। এভাবে যারা ভালো আলেম তারা কখনো কোনো বেদাতের কাছে যায় না। আর যারা ভালো আলেম নয় তারা বেদাতকে দুই ভাগে ভাগ করে তাদের দৃষ্টিতে ভালো আর মন্দ হিসাব করে কারা? খারাপ আলেমরা। আর ভালো আলেম যারা, তারা মনে করে কুল্লু বিদআতিন যালালা, বেদাত মাত্রই খারাপ। এভাবে আলেমদের চরিত্র আরো লম্বা। আমরা যতটুকু বুঝতে পারলাম হাদিসের দৃষ্টিতে, কোরআনের দৃষ্টিতে, ততটুকু দিয়ে আমরা বাংলাদেশের আলেমদের বিচার করতে পেরেছি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদিগকে, যেহেতু আলেমদেরকে অনুসরণ করতে হবে, তাই সেই আলেমদেরকে জেনে বুঝে অনুসরণ করতে হবে। আলেমদের চরিত্র কোরআন হাদিসে যা আছে তা যদি আমরা বুঝতে না পারি, আমরা বিভ্রান্ত হব। আল্লাহ তাআলা আমাদেরকে হেদায়েতের তৌফিক দান করুন। প্রশ্ন করা হয়েছে, জুমার দিন খুতবার সময় খতিব সাহেব হাতে লাঠি নিয়ে খুতবা দাঁড়াবেন, এই সম্পর্কে আমরা জানতে চাই। মিশকাত শরীফ 2য় খণ্ড মাদ্রাসার পাঠ্য খুতবার অধ্যায় দেখবেন, হাদিস রয়েছে। মূলত হাদিসটি ইবনে মাজাহ, যেহেতু ইবনে মাজাহ তরজমা হয় নাই বলে বরাত দিচ্ছি। মিশকাতের মাদ্রাসার পাঠ্য 2 নম্বর খণ্ডে সেখানে আছে, আল্লাহর নবী যখন খুতবা দিতে দাঁড়াতেন, বাইরে যখন কোথাও হতো তলোয়ার হাতে করে দাঁড়াতেন, আর ঘরের ভিতরে শান্তিপূর্ণ অবস্থায় যখন দাঁড়াতেন তখন তিনি লাঠি হাতে করে দাঁড়াতেন। তাই আমরা দাঁড়াই। মেয়েদের জন্য সেলোয়ার কামিজ পরা কি সুন্নত? শাড়ি কাপড় পরলে নাকি মাটির সাথে লজ্জাস্থানের দেওয়া হয়, এই জন্য শাড়ি কাপড় পরা ঠিক নয়, এটা কি সত্য? যেসব মহিলারা তাবলিগ করেন তাহারা একথা বলেছেন। তাবলিগটা আসছে তো দিল্লি থেকে, ওরা কিন্তু শাড়ি পরে না, ওরা লুঙ্গি পরে। পশ্চিম দিকের উর্দু বলনেওয়ালা মহিলারা প্রায় লুঙ্গি পরে আর
কামিজ পরে, আর সেলোয়ার পরে আর কামিজ পরে। এই জন্য ওনাদেরটা জায়েজ রাখতেছে, আর বাংলাদেশের বাঙালিদের শাড়ি নাজায়েজ হয়ে গেছে। তবে আসল কথা হচ্ছে এই, আল্লাহর নবী শাড়ির কথাও বলেন নাই, সিলভারের কথাও বলেন নাই, লুঙ্গির কথাও বলেন নাই। ঢাকার জায়গা ঢাকতে হবে, ঢাকার জায়গা ঢাকতে হবে। এই ঢাকাটা যদি শাড়ি দিয়ে হয় দোষ নাই, এই ঢাকাটা যদি কামিজ দিয়ে হয় দোষ নাই, এই ঢাকাটা যদি লুঙ্গি দিয়ে হয় দোষ নাই। সুনির্দিষ্ট কোনো পোশাকের কথা কোরআন হাদিসে কোথাও নাই। কেবলমাত্র সতরের কথা আছে, মহিলাদের সতরের কথা আছে, পুরুষদের সতরের কথা আছে, সেইটা আপনার ঢাকতে হবে। এই ঢাকাটাই হচ্ছে ফরজ। বিশেষ কোনো কাপড় দিয়ে করতে হবে সেটা ফরজ, ওয়াজিব, সুন্নত, মুস্তাহাব কিচ্ছুই না। আল্লাহ তাআলা আমাদের সকল বুঝবার তৌফিক দেন। ফাজকুরুনি আযকুরকুম ওয়াশকুরু লি ওয়া লা